This channel does not promote or promotion any illegal activities. All content provided by this channel is meant only for educational purpose only. ফের উত্তরপাড়া পুরসভার 12 নম্বর ওয়ার্ডে দিনে দুপুরে দুঃসাহসিক চুরির অভিযোগ উঠে এল। বাড়ির গৃহকর্তার অভিযোগ, গতকাল বিকাল 4টের পর ওনার স্ত্রী বাড়ির বাইরে যান। এরপর তিনি যখন বাড়ি ফিরে আসেন দেখেন দুতলা বাড়ির ভিতরে আলো জ্বলছে। এরপর দরজা খুলে দেখেন আলমারি ভাঙা ও বাড়ির ঠাকুরের সিংহাসন উল্টে সমস্ত লণ্ডভণ্ড করা। তার অভিযোগ, নগদ প্রায় 50,000 টাকা সহ বাড়িতে রাখা বেশ কিছু গহনা চুরি করে নিয়েছে। তিনি আরও জানান তার স্ত্রী ক্যান্সার রোগী। তার সর্বস্ব চুরি হয়ে যাওয়াতে তিনি হতভম্ব। প্রশাসনের কাছে আবেদন দ্রুত যাতে অপরাধীরা ধরা পড়ে। যদিও এলাকার স্থানীয়রা জানান শুধুমাত্র প্রশাসনের ওপর দায় দিয়েই এই ধরনের চুরি আটকানো যাবে না। তার জন্য শহরের প্রত্যেকটা নাগরিককে সচেতন হতে হবে। বাড়িতে মিস্ত্রি কাজে লাগালে পরিচয়পত্র রাখতে হবে। সঙ্গে সঙ্গে ক্লাব সংগঠনগুলিকেও এলাকা সম্বন্ধে সচেতন থাকতে হবে। এই বিষয়ে ওই ওয়ার্ডের কাউন্সিলর এবং পুরসভার পুরপ্রধান দিলীপ যাদব জানান, পুলিশ ইতিমধ্যেই ঘটনাস্থলে এসেছে, তদন্ত শুরু করেছে। অপরাধীরা দ্রুত ধরা পড়বে। যদিও পুলিশ সূত্রের খবর, সিসি ক্যামেরার সূত্র ধরে খুব দ্রুত অপরাধীরা ধরা পড়বে। আমি তো ডিউটিতে গেছিলাম, 4টের সময় বেরিয়েছিলাম। তারপরে 6টা নাগাদ আমার হাজব্যান্ড বাড়িতে ফিরে আমাকে ফোন করে বললো যে এরকম সর্বনাশ হয়ে গেছে, চুরি হয়ে গেছে। আর এত বছর এখানে আমরা রয়েছি কিন্তু কোনোদিন এরকম কোনো কেস হয়নি, হঠাৎ করে হলো। সেই জন্য আমরা খুবই কিছুই বুঝতে পারছি না কী করে হলো। আমি নিজে একজন ক্যান্সার পেশেন্ট। 21 সালের ডিসেম্বর থেকে আমি এই নিয়ে লড়াই চলছে, আমার লড়াই করছি। হ্যাঁ, তাই সব কিছু সামলে তার সাথে এত বড় একটা ধাক্কা চুরির, এটা কিছুতেই মেনে নিতে পারছি না। আর উত্তরপাড়ার বুকে এরকম ঘটনা তো এখন হামেশাই ঘটছে, কিন্তু প্রশাসন কেন এর বিরুদ্ধে কোনো স্টেপ নিচ্ছেন না বা কেন ধরছেন না, তাদেরকে কোনো রকম কিছু সুরাহা হচ্ছে না, সেটাই বুঝতে পারছি না। থানা আমাদের জিডি নেয়নি, আমি এবারে এখন জিডি করতে যাব। থানা থেকে জানিয়েছিলাম, ওনারা এসে দেখে ইনভেস্টিগেশন করে চলে গেছেন। নাই আমার জিডি নিয়েছেন না কিছু বলে গেছেন। সেটার জন্য এখন থানায় যাই, দেখি ওনারা কি বলেন। খিচুড়ি গেছে বলতে টাকা ছিল, টাকাগুলো নিয়ে গেছে, কিছু গয়না ছিল নিয়ে গেছে। আর বাকি এখনো ঠিক বুঝে উঠতে পারছি না। বাড়ির অ্যাড্রেস 65 প্রশান্ত দত্ত সরণি, পোস্ট ভদ্রকালী, ডিস্ট্রিক্ট হুগলি। আমি মোটামুটি প্রতিদিনের জন্য যেমন সকালবেলা ডিউটি যাই, ওরকম সকালে ডিউটি গেছিলাম। আর আমার ওয়াইফ যায় ঠিক বিকেল 4টের সময়। তো আমি মোটামুটি কোনো দিন 5টা, কোনো দিন 5:30, কোনো দিন 6টায় আমি বাড়ি ফিরি। আজকে যথারীতি আমি 6টার সময় বাড়ি ফিরেছি। 6টার সময় বাড়ি ফিরেই দেখি আমার ঘরে আলো জ্বলা। আমি ভাবলাম যে আমার বউ বুঝি আলো জ্বালিয়ে গেছে। ঘরে পা দিতেই দেখি একদম পুরো লণ্ডভণ্ড হয়ে আছে। আমার হাত পা কাঁপছিল, ঠিক আছে, রীতিমতো। আমি সঙ্গে সঙ্গে আমার ওয়াইফকে ফোন করলাম, তুমি তাড়াতাড়ি আসো। ও ডিউটি থেকে আসলো, এসে আমার দাদা ফোন নাম্বার দিল পুলিশের। ও পুলিশকে ফোন করলো, পুলিশ সঙ্গে সঙ্গে এলো। ওখানে অপোজিট বাড়িতে একটা সিসিটিভি ক্যামেরা আছে, ওই ক্যামেরা চেক করলো, পুলিশ দেখলো, ক্যামেরা দেখে চলে গেল। আমাকে বললো আপনাকে এখন কিছু করতে হবে না, আমরা আগে দেখি। এই বলে এখনো পর্যন্ত কোনো ডায়েরিও নেয়নি। এই মতো অবস্থা। আমি এর জন্য রীতিমতো আতঙ্ক। আমার ওয়াইফ ক্যান্সার পেশেন্ট। 21 সাল থেকে আমি চিকিৎসা করাচ্ছি, 21 থেকে আজকে 24 সাল পর্যন্ত। একটা বাড়িতে ক্যান্সার পেশেন্ট থাকলে তার কি থাকতে পারে, তার কি অবস্থা হতে পারে। এই মতো অবস্থায় কারোর যদি টাকা পয়সা চলে যায়, গয়নাগাটি চলে যায়, তার কি অবস্থা হবে, সাধারণ মানুষের কি অবস্থা হবে। এর জন্য এখনো পর্যন্ত আমি পুলিশের কোনো ভূমিকা দেখলাম না। এমনকি একটাও বললেও না যে একটা ডায়েরি করে আসুন আপনারা গিয়ে, এখনও কোনো কিছু না। আমরা বললাম যে দেখুন বাড়ির কাজের লোককে দেখুন ডাকান, ওরা এইসব কোনো ভূমিকা নিল না। বাড়ি মিস্ত্রি রীতিমতো কাজ করছে এখন। তা আমাদের ডাউট আছে এই মিস্ত্রিদের মধ্যে কেউ একজন হতে পারে। আইদার আমার বাড়িতে রান্নার লোক আছে, সেও হতে পারে, কারণ তাকে ছাড়ানো হয়েছে। তাদের আমরা প্রশাসনের কাছে আবেদন রাখবো,
ইমিডিয়েট এই র্যাকেটকে ধরা উচিত, কারণ আমরা শুনতে পাচ্ছি মানে বেশ কয়েক জায়গায় চুরি হয়েছে। আশা করব প্রশাসনের কাছে আপনারা এই র্যাকেটকে ধরুন। আর এই দিনে দুপুরে চুরি ভাবা যায় না, তার মানে বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে তাহলে আমার সামনে দিয়ে তাহলে চোর যাচ্ছে। হ্যাঁ, আর চেয়ারম্যানকেও আমরা জানিয়েছি, চেয়ারম্যানও ব্যাপারটা দেখছে। পর্যন্ত আমার মোটামুটি 1050 লিকুইড ক্যাশ আর কিছু সোনা দানা গেছে। 50,000 চলে যাওয়া মানে আমার অনেক চলে যাওয়া।